সফলতা অর্জন করাই হচ্ছে বিরাট সফলতা। কেননা এই ইহকালীন জগতে এই সফলতা অর্জন করে হয়তোবা আপনি 2-10 টাকা ইনকাম করবেন, সুন্দর করে খাবেন, আপনার পরিবার পরিজনকে নিয়ে চলাফেরা করবেন সুন্দরভাবে, কিন্তু পরকালীন জগতে এই সার্টিফিকেটের কোনো মূল্য থাকবে না। বরঞ্চ পরকালীন জগতে যে সার্টিফিকেট সেটা হলো আপনার অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করা, আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করা। যে দানটা করবেন এই দানটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন পাবেন। এই অর্থের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে জান্নাত দান করবেন। এই অর্থের বিনিময়ে যে দানটা আপনি করেছেন এই দানটাই আপনাকে বিপদের হাত থেকে রক্ষা করবে, কবরের শাস্তি থেকে রক্ষা করবে, জাহান্নামের আযাব থেকে আপনাকে এই অর্থ সম্পদটাই মুক্তি দিবে। অতএব পৃথিবীতে বেঁচে থাকা অবস্থাতেই যে সম্পদ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন এই অর্থ সম্পদ থেকে ব্যয় করার আপনার চেষ্টা করুন। ব্যয় করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও উৎসাহিত করেছেন। তিনি বলছেন আনা বিয়াহিল করিম ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أنفق نفقة في سبيل الله, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে অর্থ সম্পদকে ব্যয় করলো, যে অর্থগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন সেই অর্থগুলো ফি সাবিলিল্লাহ কুতিবা লাহু সাবআমিয়াতুন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি এই অর্থ সম্পদগুলোকে দান করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সম্মানিত উপস্থিতি হাজির, আল্লাহ রাব্বুল আলামিন যেমন একটি দানা থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কোন ব্যক্তি যদি 1 টাকা পরিমাণ অর্থ সম্পদ দান করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। আপনি বুঝতে পারবেন না এই অর্থ সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমার বৃদ্ধি করে দিলেন। দান ক্ষণিকের জন্য হলো আপনার কাছে যে দান আছে, অর্থ সম্পদ আছে, এগুলো দান করার ফলে আপনার পকেট থেকে হয়তো অর্থ সম্পদ কমে যায়, আপনি